সায়েন্সকে কি 100% বিশ্বাস করা সম্ভব? থেকে প্রায় 2500 বছর আগে মানুষের ধারণা ছিল যে চাঁদ, সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলো সব পৃথিবীর চারিদিকে কেন্দ্র করে ঘুরছে। এটাই মানুষের একটা প্রাথমিক ধারণা ছিল। এবার যীশু খ্রিস্টের জন্মের প্রায় 390 বছর আগে বিজ্ঞানী ফিলোলাউস তিনি বলছেন যে না, এই বিশ্বব্রহ্মাণ্ডে একটা ইউনিভার্সাল ফায়ার আছে। সেই ফায়ারকে কেন্দ্র করে চাঁদ, সূর্য, নক্ষত্র এবং পৃথিবী সবাই মিলে সেই ইউনিভার্সাল ফায়ারের দিকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে, এই কথাটা বলল। এবং এর ঠিক পরবর্তীকালে যীশুখ্রিস্টের প্রায় 270 বছর আগে বিজ্ঞানী অ্যারিস্টারকিউস তিনি বলছেন যে না, সূর্য পৃথিবীর থেকে 7 থেকে 8 গুণ বড়। তখন আনুমানিক 7 থেকে 8 গুণ বড়। তখন সে ভাবছে তাহলে সূর্য যদি পৃথিবীর থেকে 7 থেকে 8 গুণ বড় হয়, তাহলে অত বড় সূর্য কী করে পৃথিবীকে প্রদক্ষিণ করবে? সুতরাং সূর্য যে পৃথিবীর চারিদিকে ঘুরছে এটা কোনো মতে সম্ভব না। এর পরবর্তীতে বিজ্ঞানী টলেমি, আশা করি নাম সবাই শুনেছেন, সেই বিজ্ঞানী টলেমি যীশুখ্রিস্টের জন্মের প্রায় আনুমানিক 168 বছর পর তিনি প্রমাণ করে দেন যে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে না, বরঞ্চ পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এটা প্রমাণ করেন বিজ্ঞানী টলেমি। ঠিক যীশুখ্রিস্টের জন্মের 476 বছর পর আর্যভট্ট তিনিও প্রমাণ করেন যে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। এবং যীশুখ্রিস্টের জন্মের 1037 বছর পর মুসলমান একজন দার্শনিক আল হোজেন তিনিও বলেন যে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। টলেমি ঠিকই কথা বলেছেন। এবং অল বেরুনি তিনিও বলেন যে না, সিদ্ধান্ত ঠিক, যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে আর পৃথিবী স্থির। 1000 বছর ধরে, ভাবা যায় 1000 বছর ধরে এই চিন্তাভাবনাটাই মানুষ তখন জানতো। তখনকার সায়েন্সের স্টুডেন্ট, তখনকার মানুষ, দার্শনিক সবাই তাই মেনে নিয়েছিল যে না, পৃথিবী স্থির এবং সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। সেই 1000 বছরের চিন্তাভাবনা বদলাতে আসলেন বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। তিনি প্রমাণ করলেন, তিনি প্রুফ দেখালেন যে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরতে পারে না, বরঞ্চ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। সূর্য স্থির, সূর্য কখনো পৃথিবীর চারিদিকে ঘুরতে পারে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তার ফলেই দিন রাত্রি হচ্ছে, তার ফলেই বসন্ত, শীত, গ্রীষ্ম, বর্ষা এসবগুলি হচ্ছে। কিন্তু নিকোলাস কোপার্নিকাস পর্যাপ্ত পরিমাণ তথ্য প্রমাণ দিতে পারলেন না। তিনি সব জনসমক্ষে প্রুফ করতে পারলেন না। এবং শুধু তাই নয়, তথাকথিত তখনকার ধর্মরাজ তাদের ভয়ে তিনি জনসমক্ষে প্রমাণ করতে পারলেন না। কিন্তু পরবর্তীকালে গ্যালিলিও গ্যালিলেই 1616 খ্রিস্টাব্দে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছিলেন, তিনি দেখিয়ে দিয়েছিলেন যে না, কোপার্নিকাস যেটা বলেছেন সেটাই সঠিক, টলেমি যেটা বলেছেন সেটা ভুল। পৃথিবী স্থির নয়, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে দেখুন, মডার্ন সায়েন্সের উপর আমরা খুব বিশ্বাস করি, খুব গর্ব করি। এক সময় এক সায়েন্স, এক বিজ্ঞানী এক কথা বলছেন, আবার পরে এসেই এক বিজ্ঞানী এসে বলছে না ওইটা ভুল, তারপরে অন্য একটা বিজ্ঞানী বলছে না ওটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, ভুল আর ভুল। আজ সায়েন্স এক কথা বলছে, তো কালকে 100 বছর পরে এসে সেই সায়েন্সই বলবে না যেটা বলা ছিল সেটা ভুল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা চোখকে বিশ্বাস করতে পারবো না, কানকে বিশ্বাস করতে পারবো না, ইভেন মডার্ন সায়েন্সকেও 100% বিশ্বাস করতে পারবো না। তাহলে প্রশ্ন হলো যে কাকে তাহলে বিশ্বাস করা যায়? দেখুন, আমাদের শাস্ত্রে, সনাতন শাস্ত্রে, শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবতম, পুরাণ, বেদ পরিষ্কার ক্লিয়ার করে লেখা ছিল। এই যে এত রিসার্চ করে, এত বৈজ্ঞানিক তর্ক, যুক্তি, মতবাদ, এত কিছু করার পরেও মানুষ যেটা জানতে পেরেছে, সেই কথাটা 5000 বছর আগে শাস্ত্রে অলরেডি লেখা ছিল যে সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। তো এখন বলা যায় যে কোনো রিসার্চ না করে যেটা অলরেডি শাস্ত্রে রয়েছে সেটা আমাদের বিশ্বাস করতে অসুবিধা কোথায়? মডার্ন সায়েন্স এত রিসার্চ করার পর যা জানতে পারছে সেটা অলরেডি শাস্ত্রে রয়েছে। যদি লাইভ এক্সাম্পল দেওয়া যেতে পারে, তো শাস্ত্রে এখনও বলছে যে 64 ডাইমেনশান আমাদের এখানে আছে, 64 ডাইমেনশান এক্সিস্ট করে। কিন্তু সায়েন্স বলছে, প্রথমে জানলো 3D,
4D 7D 8D এখন 11D পর্যন্ত পৌঁছেছে, বলছে যে 11D পর্যন্ত সম্ভব, এর বেশি সম্ভব না। কিন্তু শাস্ত্রে অলরেডি 64 ডাইমেনশন পর্যন্ত আছে, কিন্তু সায়েন্স মানছে না। কিন্তু সায়েন্স কিন্তু নিজের রুলস নিজেই ব্রেক করছে। প্রথম বললো 7D পর্যন্ত সম্ভব না, তারপরে রিসার্চ করে দেখলো যে না 8D 9D 11D। তবে সায়েন্সকে কি আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি? পারি না। কিন্তু শাস্ত্রে অলরেডি সব কিছু, এই বিশ্বব্রহ্মাণ্ডের বর্ণনা সব কিছু, সায়েন্স এখন মানে যে বিগ ব্যাং থিওরি, তার ফলে এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। কিন্তু শাস্ত্র কিন্তু অন্য কথা বলে, যদিও সায়েন্স সেটা প্রুভ করতে পারছে না, কিন্তু শাস্ত্রে রয়েছে। শাস্ত্র আমাদের মানতে অসুবিধা কোথায়?